রেটিন মাহিনবত মোহরে রিসালত মাহিনবত মোহরে রিসালত সাহেবে খুলকে আজিম নবীজি আল্লাহ আল্লাহ। রাসূলের হাদিস। আমি লম্বাতে গেলাম না। তখন এটা সাক্ষী কে দেবে? অনেকে সাক্ষী আছে। আমাদের দেশে তো এখন মিথ্যা সাক্ষীর অভাব নেই, টাকা দিলে সাক্ষী নেই। কথা বলেন ঠিক কিনা? খবরদার। হযরত জুরাইজ কাঁধে দুই চোখের পানি ফেলে আর চতুর্দিকে সবাই হুজুর এই কাজ করেন, তাড়াতাড়ি হযরত জুরাইজের ইবাদতখানা ভেঙে চুরচুর করে দিল। ভেঙে ফেললো, হযরত জুরাইজকে রক্তাক্ত করলো। হযরত জুরাইজ কাঁধে বিচার এখন হবে। তখন যে মহিলার হাতে ওই যে নবজাতক শিশু 1, 2, 3 দিনের এই নবজাতক শিশু মানুষের মতো ওই যুগে যেই ভাষায় মানুষ কথা বলতো ওই ভাষায় এই নবজাতক দোলনার শিশু কোলের শিশু কথা বলা শুরু করে দিলেন। সোয়াল আর ক্রাস তখন হায় 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 কথা বলা শুরু করে দিলেন। ওই ছেলে এই মহিলার কোলের ছেলে বলতেছেন, এই জগতের মানুষ আমি আল্লাহ আমাকে জবান ছুটে দিয়েছে এই ঘটনার সমাধান করার জন্য। আমি নিজেই সাক্ষী, আমার মা যে দাবি করছে মায়ের দাবি মিথ্যা। আমি হযরতের জুরাইজের ছেলে নই, আমি হলাম অমুক রাখালের ছেলে। আমার মা অমুক রাখালের সাথে অবৈধ মেলামেশা করেছে, বদমাশি করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে। আমি হলাম ওই রাখালের ছেলে, আমি হযরত জুরাইজের ছেলে আমি নই। আমি নিজেই তার সাক্ষী দিচ্ছি, আল্লাহর কুদরতের ব্যবস্থাপনায় আমি নিজে কথা বলে। আল্লাহু আকবার বলেন। কি বুঝলেন? ওই মা বদদোয়া করেছে হযরতে জুরাইজকে। সবাই এসে বলে হুজুর আমাদেরকে মাফ করে দেন, আমরা এটা স্বর্ণ দিয়ে বেঁধে দেব। হযরতে জুরাইজ বলেন আপনারা স্বর্ণ দিয়ে বাঁধার দরকার নাই, যেভাবে ছিল সেভাবে বেঁধেছেন সেভাবে বেঁধে দেন। হুজুর আপনি আমাদেরকে মাফ করে দেন। হযরতে জুরাইজ বলেন এটা তোমাদের অপরাধ নয়, আমার মা অনেক বছর আগে আমার জন্য এটা বদদোয়া করেছিলেন। এই আমার মায়ের বদদোয়া আজকে বাস্তবে পরিণত হয়েছে, সুতরাং আমার এই ইন্তেকালের সময়ের কাছে আসছে। কারণ এটা মা বদদোয়া করলে সেই বদদোয়া মুহূর্তের ভেতর আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ঠিক কিনা? এখানে আরেকটা মশলা বলে দিই, ইনি আল্লাহর ওলি। ইনি আল্লাহর কি বলেন না? ইনি আল্লাহ। আজকে যারা মাজারে বম্পিং করছেন, আমি ওইদিকে গেলাম না হুজুরের জন্য রেখে দিলাম। আজকে যারা মাজারে বম্পিং করছেন, মাজারে হামলা করছেন, খবরদার এই কথা বলে যাইয়েন না পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া গুজরাটের কথা বলে যাইয়েন না। গুজরাটে যখন এই মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, মুসলমানদের উপর হামলা চলেছিল, তখন আমার গরিব নওয়াজ সেই তরবারি নিয়ে রোজা শরীফের ভেতর থেকে কুম্ভেদের উপর দাঁড়িয়ে গিয়েছিলেন, ঠিক কি না? বড় করে বলে। সেটা এখন ইন্টারনেটে আছে কি আছে না? খবরদার খবরদার, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে নিজের ক্ষমতা না শুধু দুনিয়াতে ঠিক বেঁচে থাকাতেও দায়ী হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। হযরতে জুরাইজ আল্লাহর ওলি, এই বাচ্চার মুখে কথা ফুটিয়ে বাচ্চার কথা সাক্ষী হিসেবে গ্রহণ করে আল্লাহর ওলির ইজ্জত আল্লাহ রক্ষা করেছে। একদিকে মায়ের বদদোয়া কবুল করে শাস্তি দিয়েছে, অপরদিকে এই নবজাতক শিশু মহিলার শিশু মুখ থেকে কথা বের করে আল্লাহর ওলির ইজ্জতকে আল্লাহ পাক হেফাজত করেছে। বাস আমি আর সামনের দিকে গেলাম না। মায়ের বদদোয়ার শিকার হইয়েন না।
মায়ের দোয়া পেলে, মা দোয়া করলে বাইজিদ বোস্তামি হয়, আর মা বদদোয়া করলে হযরতে জুরাইজের মতো ওলি হওয়ার পরেও শাস্তি পেতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের আজকের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে কবুল করুন।